75-এর পর তো শেষ হয়ে গেছিলাম, সবাই বলছে আমরা শেষ, কিন্তু আমরা তো 96-তে কাম ব্যাক করছি। তারেক রহমান কোনো ওলিয়া উলিয়া হয়ে যায় নাই, তো আওয়ামী লীগ 10-15 বছর পর ফেরার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এ নিয়ে আমাদের সবার মধ্যে কৌতূহল আছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এই জিনিসটা জানার জন্য আমাদের খুব জরুরিভাবে জানা দরকার আওয়ামী লীগের ভবিষ্যৎ কে। শেখ হাসিনার এই মুহূর্তে বয়স 78। সাধারণত 80-র বেশি বয়সে রাজনীতিবিদদের রাজনীতির মাঠে অ্যাক্টিভ থাকতে দেখা যায় না। শেখ হাসিনারও এই মেয়াদ শেষে অবসরে যাওয়ার কথা ছিল। যেহেতু পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল, সেহেতু আওয়ামী লীগের ভবিষ্যতের সাথে 3টা নাম উঠে আসে এবং তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট নাম হলো সজীব ওয়াজেদ জয়। আমরা যদি তার নেতৃত্বের অভিজ্ঞতার ব্যাপারে আলোচনা করি তাহলে দেখা যাবে তার অ্যাকচুয়ালি কোনো অভিজ্ঞতা নেই, কারণ আওয়ামী লীগের রাজনীতির সাথে তাকে ওভাবে যুক্ত করা হয় নাই। তিনি নিজেও খুব একটা ইচ্ছা পোষণ করেন নাই। তিনি আমেরিকার সিটিজেন এবং ওইখানে হয়তো তিনি কমফোর্টেবল ফিল করেন। আমার ব্যক্তিগত মত হলো 2018 সালে যখন আওয়ামী লীগ মোটামুটি শক্তপোক্তভাবে ক্ষমতায় বসে যান, তখন সজীব ওয়াজেদ জয়কে রাজনীতিতে ইন্ট্রোডিউস করা উচিত ছিল। কিন্তু এখানে একটা গুঞ্জন শোনা যায় যে সজীব ওয়াজেদ জয়কে যদি আওয়ামী লীগের উত্তরসূরি ধরা হতো তাহলে শেখ পরিবারের একটা অংশ শেখ রেহানাকে নিয়ে বিদ্রোহ করে বসতেন এবং তারা হয়তো ক্ষমতার হিস্সা বা ভাগ চাইতেন। এই কারণে সজীব ওয়াজেদ জয়কে নেতৃত্বে আনা হয়নি এবং তার নেতৃত্বের অভিজ্ঞতা না থাকা তার জন্য একটা বিশাল ড্রব্যাক, কারণ আওয়ামী লীগ অনেক বড় একটা দল, এটা চালানোর জন্য যথেষ্ট রাজনৈতিক অভিজ্ঞতা দরকার। সেই সাথে আরো একটা বিষয় উল্লেখযোগ্য যে গত 1 বছরে সজীব ওয়াজেদ জয় 10টার বেশি ফেসবুক পোস্ট ডিলিট করেছে অপতথ্য ছড়ানোর কারণে। তিনি বিভিন্ন সময় একটা মিথ্যা দাবি করেছেন, কিন্তু ওই দাবিতে টিকতে না পেরে পরে তার ফেসবুক পোস্টটি ডিলিট করেছেন। এটা কিন্তু তার একটা উইকনেস প্রকাশ করে। বাংলাদেশে রাজনীতি করতে হলে এর থেকে আরো বেশি ম্যাচিউর হতে হবে ওনাকে। তো এখানে সেকেন্ড ব্যাপারটা হলো ওনার পার্সোনালিটি। দেখেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে হুজুরদের বা মুসলমানদের মন জয় করে করতে হবে। আমরা দেখেছি শেখ হাসিনা কাউমি জননী উপাধি নিয়েছেন বা আমাদের বিভিন্ন সময় তাহাজ্জুদ নামাজের কথা শোনাইতেন। এখন ধরেন সজীব ওয়াজেদ জয় যার হাতে ট্যাটু, এখন উনি যদি আমাদের নামাজের কথা বলেন বা ওনাকে যদি কাওমি জনক উপাধি দেওয়া হয় তাহলে এটা সাধারণভাবে গ্রহণযোগ্য হবে না। এছাড়া উনি বিয়ে করেছিলেন অমুসলিম পরিবারে, সেটাও ওনার জন্য একটা ড্রব্যাক। সেই সাথে আরো একটা বিষয় লক্ষণীয় যে সজীব ওয়াজেদ জয়ের বর্তমান বয়স 54, অর্থাৎ 80 বছর বয়সে যদি আমরা রিটায়ারমেন্টের এজ হিসাব করি তাহলে ওনার হাতে রাজনীতি আছে আর 26 বছরের মতো। আর যেহেতু ওনার মেয়ে একজন মনে প্রাণে আমেরিকান সিটিজেন, বাংলায় কথাও বলতে পারেন না, তো আমরা ধরে নিতে পারি যে শেখ পরিবারের শেষ রাজনীতিবিদ হলেন সজীব ওয়াজেদ জয়। ওইভাবে চিন্তা করলে আওয়ামী লীগের হাতে অ্যাকচুয়ালি আর 26 বছরের রাজনীতি আছে। এই অল্প সময় হাতে থাকার মানে হলো এই দলটাকে যখন কোনো ব্যবসায়ী গোষ্ঠী বা বিদেশি শক্তি যেমন ভারত বা এর নেতাকর্মীরা সাপোর্ট দিবে, তখন তারা কনফিডেন্ট ফিল করবে না যে দলটার তো ভবিষ্যৎ নাই বা 5-10 বছর পর কি হবে, 15 বছর পর কি হবে সেটা। আওয়ামী লীগ সাপোর্টারদের মধ্যে একটা কথা প্রায় দেখা যায় যে আমরা 75-এর পর তো শেষ হয়ে গেছিলাম, সবাই বলছে আমরা শেষ, কিন্তু আমরা তো 96-তে কাম ব্যাক করছি। অর্থাৎ 21 বছর পরে তারা কাম ব্যাক করছে, তারা কাম ব্যাকের আশা করে এখনো। এখন একটা গণতান্ত্রিক দেশে একটা সরকার যখন 10 বছর 15 বছর ক্ষমতা থেকে পড়ে যায়, তাদের কাম ব্যাক করতে আবার 10-15 বছর লাগে। আমরা ভারতে দেখেছি কংগ্রেস 10 বছর ক্ষমতায় থাকার পর 15 বছর ক্ষমতা থেকে আউট হয়ে গেছে। তো আওয়ামী লীগ 10-15 বছর পর ফেরার সম্ভাবনা আছে আওয়ামী লীগের সাপোর্টারদের মতে। বা আমরা যদি ধরে নেই যে জুলাই আন্দোলনে আওয়ামী লীগের কোনো ইমেজ সংকট হয় না, এই জনগণ তাদেরকে আবারও ভালোবাসবে, তাহলে হয়তো 10-15 বছর পর তাদের আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে দেখা যায় 10-15 বছর পর সজীব ওয়াজেদ জয়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি হবেন এবং ওনার পরবর্তীতে দলে আর কোনো বংশধর নেই নেতৃত্ব দেওয়ার মতো। তো তখন কি এই ব্যবসায়ীরা বা বিদেশি শক্তি বা জনগণ তাদেরকে সাপোর্ট দিবেন কিনা? 10 বছর পর বা 15 বছর পর আওয়ামী লীগের রাজনীতি মানুষ করতে চাইবে কিনা, সেটা একটা বড় কোশ্চেন। আর ওই বয়সে সজীব ওয়াজেদ জয় শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকবেন কিনা, কারণ ওনার স্ত্রীর সাথে ওনার বিচ্ছেদ হয়েছে, উনি দেশে নাই, সোশ্যালাইজেশন হচ্ছে না, উনি আমেরিকাতে একা একা ডিপ্রেশনে পড়ে যাবেন কিনা, তিনি শারীরিক এবং মানসিকভাবে 10-15 বছর পর ফিট থাকতে পারবেন কিনা, সেটাও একটা কোশ্চেন। তারপর যদি আমরা আলোচনায় আসি, বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন তাদের এই নিষেধাজ্ঞা কাটিয়ে তুলতে তাদের রাষ্ট্রীয় সহায়তা লাগবে, অর্থাৎ ক্ষমতায় যে দল বা শক্তি থাকবে তাদের মাধ্যমে তাদের নিষেধাজ্ঞাটা তুলতে হবে। এখন প্রথমত যে বাস্তবতা, ইউনূস সরকারের সময় নিষেধাজ্ঞা তোলার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ সাপোর্টারদের মতে বিএনপি সরকার, সেনাবাহিনী সরকার
ভারত সরকার অথবা প্রতি বিপ্লবের মাধ্যমে তাদের এই নিষেধাজ্ঞা কাটতে পারে। প্রথমেই আমরা আসি বিএনপি সরকারের টপিকে। এখন তাদের এটা কেন মনে হলো যে বিএনপি তাদের নিষেধাজ্ঞা কাটাই দিবে বা তাদেরকে কামব্যাক করতে হেল্প করবে? এইটা মনে হওয়ার কারণ খুব সম্ভবত শুরুর দিকে বিএনপির টপ লেভেলের নেতারা কিছু সফট কথা বলছিলেন যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাই না বা এটা সিদ্ধান্ত নিবে জনগণ। কিন্তু আমরা যদি রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করি, তারেক রহমান কোনো ওলিয়া উলিয়া হয়ে যায় নাই যে তার মেয়েকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তার মাকে নিয়ে যারা নোংরামি করেছে, যারা কুরুচিপূর্ণ বক্তৃতা দিয়েছে, তাদেরকে উনি রাজনীতি ফিরিয়ে আনবে। দেখেন, তারেক রহমান ক্ষমতায় আসলে তার মূল কাজ হবে দুইটা। একটা হলো তার বাবা এবং মায়ের যে লিগ্যাসি আছে, তাদের যে সুনাম আছে, সেটা ধরে রাখা, দেশের জন্য ভালো ভালো কাজ করা। এবং দ্বিতীয়টা হবে তার মেয়ে এবং ভাতিজি যারা আছে তাদেরকে দলের এবং দেশের রাজনীতিতে সক্রিয় করা। এখন উনি যদি আওয়ামী লীগকে ফিরায় আনে এবং আওয়ামী লীগ যদি জনগণের ভোটে জিতে আবার সরকার গঠন করে, তাহলে প্রথম কাজ যেটা হবে সেটা হলো ওনার মেয়ে বা ভাতিজি যারা আছে তাদেরকে দেশ ছাড়া হতে হবে। তো আমার মনে হয় না উনি জেনে বুঝে এরকম একটা কাজ করবে। এখন আওয়ামী লীগ সাপোর্টাররা মনে করে যে এনসিপি এবং জামায়াতকে শিক্ষা দিতে বিএনপি আওয়ামী লীগকে ফিরে আনবে। কেন ভাই, বিএনপি তো নিজেই এনসিপি এবং জামায়াতকে শিক্ষা দিতে পারে। তারা তো চাইলেই আওয়ামী লীগের ন্যারেটিভে রাজনীতি করতে পারে। অলরেডি তারা বিভিন্ন স্লোগানে রাজাকার ট্যাগ দিচ্ছে এবং আওয়ামী লীগের ন্যারেটিভ বা যে বয়ানটা ছিল ওইটা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সো এনসিপি বা জামায়াতকে শায়েস্তা করতে তাদের তো আওয়ামী লীগকে ফিরে আনার দরকার নেই, তারা নিজেই আওয়ামী লীগের মতো হয়ে গেলেই তো হয়। এটা কিন্তু বিএনপির নেতারাও বুঝছে এবং তারা কিন্তু রিসেন্টলি যদি আপনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্যগুলো দেখেন, তারা কিন্তু এখন শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ দলেরও বিচার চাইছে। তার মানে যেটা বোঝা যায় তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে ফিরে আনবে না। যদি আনে সেটা হলো রাজনৈতিক স্বার্থে। আওয়ামী লীগ যেমন তৃণমূল বিএনপি নামে একটা দল ছিল, ওই রকম হইতে পারে যে রাজনৈতিক স্বার্থে একটা সফট আওয়ামী লীগ বিএনপি লঞ্চ করলো, কিন্তু এটা সম্পূর্ণ তাদের রাজনৈতিক স্বার্থে এবং তাদের পকেটে রেখে ওই দলটাকে রাজনীতি করতে দিবে। যদি আমরা ধরেও নেই যে সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে একটা সফট আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল এবং তারা জিতেও গেল, এখন আপনার কি মনে হয় যে এই আইভী শেখ হাসিনাকে ফিরায় এনে ক্ষমতা দিয়ে দিবে আপা নেন, বা জয়কে ফিরায় এনে ক্ষমতা দিয়ে দিবে ভাইগনের নেও, আমি সাইডে থাকি? না, সেটা তো সে করবে না। আর যদি শেখ ফ্যামিলি না ফিরে, তাহলে ওই আওয়ামী লীগ তো অ্যাকচুয়ালি আমরা অতীতে যে আওয়ামী লীগ দেখছি সেই আওয়ামী লীগ না। দ্বিতীয় আরেকটা পয়েন্ট তারা যেটা দেখে বা যেটা বলে সেটা হলো সেনাবাহিনী। এখন আমরা ধরে নিলাম যে বিদ্যমান যত রাজনৈতিক দল আছে তারা ফেল করলো, জনগণ একটা সেনাবাহিনী সরকার চাইলো এবং একজন সেনাপ্রধান রাষ্ট্রের ক্ষমতায় গেল। এখন উনি কি করবে? উনি কি আওয়ামী লীগ আইনে দিবে যে আচ্ছা সব রাজনৈতিক দল ফেল করছে, আপনারা দেশ বুঝে নেন বা নির্বাচনে অংশগ্রহণ করেন? সেটা করবে বলে কিন্তু মনে হয় না। অতীত কিন্তু আমাদের সেটা দেখে না। অতীতে আমরা দেখছি সেনাবাহিনীর মাধ্যমে জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা নিয়েছেন এবং তারা ইতিহাসে নিজেদের জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন, নিজেরা রাজনৈতিক দল করেছেন এবং রাজনীতিতে অ্যাক্টিভ হয়েছেন। তো সেনাবাহিনী কখনো আওয়ামী লীগকে ফিরাবে এটা আমার মনে হয় না। আর 1981 সালে যে শেখ হাসিনাকে ফিরানো হয়েছে, বর্তমান শেখ হাসিনার ইমেজ কিন্তু সেটা না। তো শেখ হাসিনাকে ফিরাইতে গেলেও দেখা যাবে একটা ব্যাকল্যাশ ক্রিয়েট হবে। থার্ড আসে ভারত। ভারত বাংলাদেশ সরকারকে কিছু চাপ দিতে পারতো বা দিছেও, কিন্তু ভারত এখানে একটা চরম ভুল করছে। সেটা হলো ভারত বাংলাদেশ সরকারকে বা ইউনূস সরকারকে এইরকম একটা সময়ে প্রেসার দিছে যখন 90% লোক ইউনূস সরকারকে সাপোর্ট করছে এবং তারা তাদের হাতে যে সকল টুল ছিল ওই সকল টুলই ব্যবহার করছে। কিন্তু আমরা মোটামুটি কিন্তু সেফ আছি, ইউনূস সরকার আমাদেরকে সেভ করছে। আমরা যেহেতু কাঁচা বাজার এবং মুদি বাজারের জন্য ভারতের উপর নির্ভরশীল, এই বাজারটা কিন্তু মোটামুটি স্টেবল আছে এই সরকারের সময়। তো ভারত যেটা করতে পারতো সেটা হলো এই অন্তর্বর্তী সরকারের সময় প্রেসার ক্রিয়েট না করে স্থির থাকা, একটা রাজনৈতিক সরকার আসলে তাদের সাথে কিছু ডিল করা এবং ডিলে তারা না মানলে, আওয়ামী লীগকে না ফিরলে তারা এই ধরনের টুল তখন ব্যবহার করতে পারতো। কিন্তু আগে ব্যবহার করার ফলে কি হয়েছে, এটার যে সলিউশন আছে সেটা আমরা পেয়ে গেছি। তো ধরেন যে এখন বিএনপি ক্ষমতায় আসলো, তাদেরকে ভারত চাপ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলো, তারা যে টুলটা ইউজ করবে, অস্ত্রটা ইউজ করবে, সেই সম্পর্কে তো বিএনপি জানে এবং এই অস্ত্রের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, কোন ট্যাকটিক্স খাটাইতে হবে সেটাও কিন্তু তারা অলরেডি জানে। তো ভারতের চাপে আওয়ামী লীগ ফিরবে বলে আমার মনে হয় না।
দেখেন, আমরা আগে যে আলাপটা করছিলাম যে আওয়ামী লীগের অ্যাকচুয়ালি ভবিষ্যৎ নাই, 25-26 বছরের মধ্যে এই দলটা শেষ হয়ে যাবে মোটামুটি। তখন এই দলের পিছনে ভারত ইনভেস্ট করবে কিনা, তার থেকে তারা নতুন একটা দল আইনে সেটাকে তুললে তাদের জন্য বেটার, তারা লং টার্ম বেনিফিট পাবে। যেমন শেখ মুজিবুর রহমানের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল, এবং সেটার ফলাফল কিন্তু তারা 50 বছর বা এর বেশি সময় পাইছে। বাংলাদেশে তারা একটা কন্ট্রোল করতে পারছে, তাদের স্বার্থ রক্ষা করতে পারছে। এখন সজীব ওয়াজেদ জয়ের পিছনে তারা ইনভেস্ট করে শর্ট টার্ম, তিনি ক্ষমতায় আসবেন কিনা তারও নিশ্চয়তা নাই, ক্ষমতা আসলে ধরে রাখতে পারবেন কিনা, সেই কোয়ালিটি তার মধ্যে আছে কিনা সেটা নিয়েও একটা সংশয় আছে। প্লাস তার যেহেতু বাচ্চা এই দেশে সেটেল না, সেহেতু তার মধ্য দিয়ে এই দলটা শেষ হয়ে যাচ্ছে। তো এইখানে ভারত ইনভেস্ট করবে কিনা, রিস্ক নিবে কিনা, সেটা কিন্তু একটা বড় কোশ্চেন। আর আরেকটা উপায় হতে পারে প্রতি বিপ্লব। তো আওয়ামী লীগের সাপোর্টারদের একাংশ মনে করে যে তাদের এখনো এরকম রাজনৈতিক শক্তি আছে, তারা ঢাকা দখল করবে বা গোপালগঞ্জ দখল করবে বা এই সরকার ফালাই দেবে। দেখেন, জুলাই আগস্টে কিন্তু আওয়ামী লীগের পরাজয় হয়েছে মাঠে। তখন আপনাদের বিরিয়ানির ফান্ডিং ছিল, আপনাদের হাতে অস্ত্র ছিল, সাথে পুলিশ বা অন্যান্য বাহিনী ছিল, তাও কিন্তু আপনারা ছাত্র জনতার সামনে টিকতে পারেন নাই। আর এখন কিন্তু অবস্থা আরো খারাপ। আপনাদের যে নেতাকর্মীরা ছিল তারা অনেকে বিভিন্ন পেশায় চলে গেছে, এখন আর ফুল টাইম রাজনীতিতে নাই, অনেকেই প্রবাসে চলে গেছে, আবার অনেকেই অন্যান্য রাজনৈতিক দলে যোগ দিচ্ছে। তো আপনাদের ওই সময়ে জুলাই আগস্টে যে শক্তিটা ছিল, যে সংগঠনটা ছিল, ওইটা কিন্তু এখন নাই, অনেক বেশি দুর্বল। এবং এই সময়টাতে কিন্তু অন্যান্য দলগুলো অর্থাৎ আপনাদের বিরুদ্ধে দলগুলো শক্তিশালী হয়েছে। এইখানে আওয়ামী লীগের একটা ভুল হয়েছে, সেটা হলো রাজনীতিতে তারা কোনো বন্ধু রাখে নাই। তাদের একমাত্র বন্ধু ছিল জাতীয় পার্টি, এবং অনেকে মজা করে বলে যে জাতীয় পার্টির কর্মীর সংখ্যা থেকে তাদের এক্স প্রেমিকাদের সংখ্যা বেশি। তো প্রতি বিপ্লব করতে গেলে অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হলো, এখনো কিছু ইউনিভার্সিটি শিক্ষক আছে, বুদ্ধিজীবী আছে, তারা টক শোতে বা বিভিন্ন জায়গায় শেখ মুজিবুর রহমানের নামে প্রশংসা করে, তাকে স্মরণ করে। কিন্তু আপনারা যদি যেখানে সেখানে হামলা করেন, জয় বাংলা বলে একটা ককটেল বিস্ফোরণ করেন, একজন মানুষকে মেরে ফেলেন, তাহলে এই কালচারাল জায়গাটাতে যে শেখ মুজিবুর রহমান এখনো আছে, সেই জায়গাটা থেকে হয়তো তিনি মুছে যাবেন। ফাইনালি আরেকটা ইস্যু যেটা, সেটা হলো অনেকে মনে করেন যে এনসিপি যদি ব্যর্থ হয় তাহলে আওয়ামী লীগ ফেরার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ এনসিপি আওয়ামী লীগের যে শূন্য জায়গাটা সেটা দখল করেছে। এটা কিন্তু একটা বাস্তবসম্মত কথা নয়, কারণ এনসিপি যদি ফেল করে তাহলে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে, তারা জায়গাটা নিয়ে নিবে। এনসিপির সাথে কিন্তু বাংলাদেশে প্রায় 140টার মতো নতুন রাজনৈতিক দল আবেদন করেছে, এখানে হয়তো 10-15টা তাদের অ্যাপ্রুভালও পেয়ে যাবে, অর্থাৎ নতুন রাজনৈতিক দল আরো আসতেছে যারা কিনা এই পলিটিক্যাল যে ফাঁকা জায়গা ক্রিয়েট হয়েছে সেটা দখল করবে। আবার অনেকে এটা মনে করেন যে বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি যারা একসময় ক্ষমতায় ছিল, তারা যদি কেউ ক্ষমতায় আসে এবং এসে ফেল করে, তাহলে হয়তো আবার মানুষজন আওয়ামী লীগকে ফিরায় আনবে। এটার সম্ভাবনাও খুবই কম, কারণ আমি 2008 সাল থেকে রাজনীতি খুব অ্যাক্টিভলি ফলো করি, পত্র পত্রিকা পড়ি বা মানুষজনের সাথে ব্যাপারে কথা বলি, কথা হয়। তো আমি মানুষজনের মনোভাব দেখে যেটা বুঝি, মানুষজন নতুন শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। যেহেতু গত 55 বছরে আমাদের ভাগ্যের তেমন কোনো উন্নয়ন হয় নাই, শুধু পুরান দলগুলো যদি ভবিষ্যতে আবার ফেল করে, তাহলে মানুষ নতুন একটা দলকে সুযোগ দিবে। তো সেই খাতিরে আমি বলতে পারি যে ভিপি নূরের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সজীব ওয়াজেদ জয়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা থেকে বেশি।